আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। হঠাৎ করেই সব কিছু কেমন যেমন ওলটপালট হয়ে গেল। সাজানো গোছানো যে সাম্রাজ্য ছিল আমাদের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির সাহেবের, সেই সাম্রাজ্যে একটা বড় ধরনের ধাক্কা রেখেছে। আর এই ধাক্কাটার সূত্রপাত হয়েছে কিন্তু বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে। তবে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা নিউজ টিউজ করতেছি বা আমরা যারা কমেন্টকারী আছে, রাষ্ট্রটারে দেখলে মনে হয় যে সারা দেশে বেনজির সাহেব একজনই আছে, আর এই দেশে কোনো দুর্নীতি নাই। তবে তিনি কেন আলোচনায়? কারণ তিনি ছিলেনই এই দায়িত্বে যে অন্যায় অপরাধ দমন সেক্টরের। ফর এক্সাম্পল, অনেকে বলেন যে আমজনতা একটা ছেলে যদি রাস্তায় গিয়ে বিড়ি টিড়ি খায়, এটাতে মানুষের যতটা না ইফেক্ট হয়, কিন্তু মাদ্রাসা পড়ুয়া একজন ছেলে সে যদি রাস্তায় মাথায় টুপি দিয়া একটা বিড়ি খায়, এটাতে সামাজিকভাবে একটা দৃষ্টিভঙ্গি বদলায়, কিন্তু দুজনই মানুষ। তো বেনজির সাহেবের ইস্যুটাতেও স্বাভাবিকভাবে জনমনের সিদ্ধান্ত হচ্ছে তিনি যেহেতু আইনের এত বড়টা জায়গায় ছিলেন, সেই জায়গা থেকে তিনি যখন তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আসার পর জনমনে এই নেগেটিভিটি আসলে কাজ করে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে 6ই জুন দুদক তলব করেছিল আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবকে, কিন্তু আজকে কি বেনজির সাহেব হাজিরা দিচ্ছেন? না, আজকে বেনজির সাহেব আসছেন না। তিনি দুদকের কাছে একটা আবদার করেছেন। এখন দুদক সেই আবদার মানে কিভাবে কি করবে আমরা একটু যদি দেখি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো লিখছে, গতকালকে আপনার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজির সাহেবের পক্ষ থেকে তার আইনজীবীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা 15 দিনের সময় চেয়েছে। দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদন করা হয়েছে। আর এই প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক তিনি আপনার সাংবাদিকদের বলছেন যে, আমি শুনেছি দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজির 15 দিনের সময় চেয়েছেন। আইন অনুযায়ী তাকে সময় দেওয়া হবে। এর আগে গতকাল জহুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা সেটা আসলে আইনে সুস্পষ্ট বলা নেই। না এলে ধরে নিতে হবে যে তার কোনো আসলে বক্তব্য নেই, তবে তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ারটা দুদকের যেই ইনভেস্টিগেশন কমিশনার আছেন তার রয়েছে। তো সেখান থেকেই আপনার এই সুযোগটা আসলে গ্রহণ করেছেন বেনজির সাহেব। যদিও তিনি এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে সর্বশেষ তথ্য আছে। যেহেতু তার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয় নাই, যেগুলো আসতেছে অভিযোগ, তার বিরুদ্ধে আসলে এখনও মামলা হয় না। তবে দুদক বলছে যে সামহাও তিনি যদি না আসেন, এখন যেহেতু 15 দিন সময় চাইছেন, এই 15 দিন সময়ের মধ্যে তিনি তার আইনজীবীদের মাধ্যমে সব কিছু অবশ্যই প্রিপেয়ার করবেন। এখনও স্পেসিফিকলি কোনো মামলা হয় না। আচ্ছা, গত 28শে মে বেনজির সাহেব এবং তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদেরকে 9 জুন আলাদা পৃথকভাবে দুদকে হাজির হতে বক্তব্য দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার, 3টি বিও হিসাব মানে শেয়ার ব্যবসা করার জন্য বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট যেটা, এবং 30 লক্ষ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদক বলছে যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এইসব সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছে আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই যেহেতু বেনজির সাহেব দেশ ছেড়েছেন, তার বিরুদ্ধে কোনো দেশ ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা নাই, মামলা নাই। সো এটা কমন একটা ইস্যু, তিনি যাইতেই পারেন। তবে যেহেতু তলব করা হয়েছে, তাকে এখন হাজির হতে হবে। 15 দিনের মধ্যে হয়তো তার আইনজীবীরা ফেস করবেন। তো দেখা যাক কি ঘটে সামনে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।